শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। দীর্ঘ 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে স্থানীয় নেতাকর্মীরা সম্মেলন স্থলে জড়ো হতে শুরু করেছেন। শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন উপলক্ষে অনুষ্ঠান স্থলে তৈরি করা হয়েছে সুবিশাল মঞ্চ। দলীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অনুষ্ঠান স্থল সহ জেলা শহরের অলিগলি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত থাকবেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স সহ বিভিন্ন নেতা। দর্শক, সম্মেলনের খবর জানাতে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, এই সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন আপনি? সে কারণেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। পুরো কিন্তু ব্যানার, পোস্টার এবং তোরণে 200-রও বেশি তোরণ করা হয়েছে। নেতাকর্মীরা তাদের নেতারা তাদের পোস্টার করেছেন এবং ব্যানার করেছে। এছাড়াও এরই মধ্যে কিন্তু স্টেডিয়াম যে মাহফিল সম্মেলন কেন্দ্র, সেখানে কিন্তু নেতা কর্মীরা এসেছেন বিভিন্ন ধরনের পোশাক পরে, কেউ লাল পরে, কেউ গেঞ্জি পরে, কেউ কমলা রঙের পরে তারা এসেছেন। এর মধ্যে কিন্তু তারা খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হচ্ছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে জেলা বিএনপি সম্মেলনের খবর জানালেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যনির্বাহী পরিষদের পদে মনোনয়ন জমা দিয়েছেন 429 জন প্রার্থী। নির্বাচন কমিশনের অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী এই তথ্য জানান। এর মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু 3 শীর্ষ পদ ভিপি, জিএস এবং এজিএস। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 69 জন। এছাড়া ছাত্রী কল্যাণ সম্পাদক এবং সহ ছাত্রী কল্যাণ সম্পাদক পদে যথাক্রমে 12 ও 11 জন মনোনয়ন জমা দিয়েছেন। আগামীকাল 21 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর 22 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। 23 সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 12 অক্টোবর। সংযোগ সড়ক না থাকায় নোয়াখালীর সোনাইমুড়ির বাজরা ইউনিয়নে খালের উপর নির্মিত ব্রিজের সুফল পাচ্ছে না স্থানীয়রা। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক সংযুক্ত করা যায়নি, জানায় সড়ক বিভাগ। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার সংযোগ সড়কের মাঝে পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় 2021 সালে নতুন ব্রিজ নির্মাণ শুরু করে সড়ক বিভাগ। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে বজরা ইসলামগঞ্জ বাজার খালের ওপর এই ব্রিজ নির্মাণের কাজ 1 বছরের মধ্যে শেষ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়কের অভাবে 3 বছর ধরে ব্রিজটি ব্যবহার করতে পারেননি স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি চালু না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমনভাবে চললে আগামী 2-1 বছরের মধ্যে পুরাতন ব্রিজটিও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। আমরা এই ভাঙা পড়লে খুব কষ্ট করতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে কয়েকজনের হাত ভাঙছে, পা ভাঙছে, বই ভাঙছে। এখানে এই ব্রিজটা গত 2 বছর যাবত এভাবেই আছে, দুই পাশে কোনো রাস্তা নাই। রিলিং জং দড়ি মানে ব্রিজটা এখনো মানে কাজ হইব কি না হইব না এটা কোনো শিওর না। সরকার এই ব্রিজটা করছে অনেক টাকা খরচ করে, কিন্তু আপনার বিভিন্ন জায়গা মিলে ভোল্টা ইউজ করতেছে না। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। এটা মানে অবহেলিত বা এভাবেই রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ব্রিজটির সংযোগ সড়ক তৈরি করা যায়নি বলে জানান এই প্রকৌশলী। অ্যাপ্রোচের যে কানেক্টিং যে সড়কটা, সেটা এখনো করা যায় নাই। আসলে এটা সড়কের প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, তবে এই সড়কটা করা যায় না হচ্ছে এখনো আসলে লোকজন এটা অধিগ্রহণ প্রয়োজন, এই অ্যাপ্রোচটা করার জন্য অধিগ্রহণ প্রয়োজন।
অধিগ্রহণের জন্য যে বিষয়টা, এটা এখনো সমাধান হয় নাই। সকল জটিলতা কাটিয়ে বৃষ্টি ব্যবহারের উপযোগী করতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি শুকনা মরিচ ২৪০ থেকে ২৬০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, এতদিন বাজারে কেবল বগুড়ার শুকনা মরিচের সরবরাহ থাকলেও এখন পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে। এতে বাজারে আগের তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে পণ্যটির। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের টিকটকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে এক চুক্তিতে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার এক ফোন আলাপে বিষয়টি নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। তবে বেইজিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আলোচনা গঠনমূলক ছিল। এই চুক্তির আওতায় টিকটকের যুক্তরাষ্ট্রের ব্যবসা একদল মার্কিন বিনিয়োগকারীর কাছে বিক্রি করা হবে। চীনা প্রতিষ্ঠান বাইটডান্স পরিচালিত টিকটকে আগে জানানো হয়েছিল তাদের অবশ্যই যুক্তরাষ্ট্রের কার্যক্রম বিক্রি করতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে। ইসরায়েলকে আরও $640 কোটি মূল্যের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। গাজায় যুদ্ধবন্ধে বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই এই সিদ্ধান্ত নিল মার্কিন কর্তৃপক্ষ। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। কর্মকর্তারা জানান, প্রস্তাবিত নতুন এই চালানে $380 কোটি 30টি AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং 3250টি 190 কোটি জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকেল বা ট্যাঙ্ক রয়েছে। প্রস্তাবিত নতুন চালানের সরঞ্জামগুলো গাজা অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। এবারে খেলার খবর। এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুবাইয়ে খেলা শুরু হবে রাত 8:30টায়। উইকেট বিবেচনায় টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। সংযুক্ত আরব আমিরাত থেকে অনিক জাবেরের রিপোর্ট। লিটন মুস্তাফিজদের কাছে পরিচিত দুবাইয়ের কন্ডিশন। তবে টুর্নামেন্ট চলাকালীন আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশের অনুশীলন প্রথমবার। যে দল বাংলাদেশকে সুপার 4-এ উঠিয়েছে সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার ম্যাচ টাইগারদের। মাঠের প্রতিপক্ষকে হারাতে মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি ভাবনা টিম ম্যানেজমেন্টের। আফগান ম্যাচে পঞ্চম বোলারের অভাবটাও বেশ ভুগিয়েছে লিটনকে। একাদশে পঞ্চম বোলার নেওয়া হবে কিনা এটা আসলে টিম ম্যানেজমেন্ট ম্যাচের দিনেই নিবে। অতিরিক্ত স্পিনার নেওয়ার বিষয়টা হয়তো উইকেট সম্পর্কে জেনেই তারপর নেওয়া হবে। পেস বোলাররা ভালো করছে, মুস্তাফিজকে নিজের মতো খেলতে দিতে চাই। ও যেমন চায় সব স্বাধীনতা দেয়া আছে তাকে। গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আছে ফর্মের তুঙ্গে। সুপার 4-এর ম্যাচের আগে তাই দলটা ছিল বিশ্রামে। টি-20-তে 21 বারের দেখায় শ্রীলঙ্কার জয় 13টিতে। তবে শেষ 5 টি-20-র 3টিতেই জিতেছে বাংলাদেশ। 24 ঘন্টার ব্যবধানে 2টা ম্যাচ খেলতে হবে টাইগারদের। দুবাইয়ের গরমটাও বেশ ভোগাতে পারে দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে। পাকিস্তান ও ভারতের সাথে 24 ঘন্টার ব্যবধানে 2টা ম্যাচ, এটা আসলে করার কিছু নেই। এটা আন্তর্জাতিক ক্রিকেট, সবকিছু মেনে নিতে হবে। আমরা লঙ্কানদের সাথে নিজেদের সেরা খেলাটাই খেলতে চাই। ঘরের মাঠে বাংলাদেশের কাছে টি-20 সিরিজ হারলেও ভয় ডরহীন লঙ্কান দলটাকে আটকাতে হলে বাংলাদেশকে সেরাটা উজাড় করে দিতে হবে। একদিনের ব্যবধানেই বন্ধু হয়ে গেছে প্রতিপক্ষ। লঙ্কান সিংহ নাকি বাংলার বাঘ, শেষ গর্জনটা দিবে কে, সেটা কিন্তু দুবাই স্টেডিয়ামেই দেখা যাবে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ।